দেখুন, টেবিলে রাখা পলিথিনগুলো দিয়ে সুন্দরীদের যোগ্যতা অনুযায়ী পোশাক তৈরি করতে হবে এবং সেই পোশাক পরে মডেলিং করতে হবে। যে সুন্দরীর মডেলিং সবচেয়ে বেশি সুন্দর হবে সে পাবে এই কোটি টাকা মূল্যের গোল্ড স্টোন। আরে তাড়াতাড়ি চল বান্ধবী। সর্বপ্রথম এই সুন্দরী মেয়েটি নীল কালারের পলিথিন দিয়ে এত সুন্দর একটি পোশাক তৈরি করে ফেলে, পোশাকটি এই মেয়েটিকে একদম বিশ্বসেরা সুন্দরী বানিয়ে ফেলে। মেয়েটি যখন গুটি গুটি পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করে মনে হয় একটি বিউটি কুইন হাঁটছে। ইতিমধ্যেই মেয়েটি সবাইকে একটা ফ্লাইং কিস করে দেয়। আরে সুন্দরী, তোমার আর কষ্ট করতে হবে না, তাড়াতাড়ি তোমার কালারটা চয়েস করে ফেলো, আমি তোমাকে নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো, এই মেয়েটিকে 10-এর মধ্যে 9.3 নাম্বার দিয়ে দেওয়া হয়। এর ফলে এই মেয়েটি ভীষণ খুশি হয়ে যায়। তারপরের মেয়েটি গ্রিন কালারের পলিথিন দিয়ে রাস্তার পাগল কিংবা টোকাইয়ের মধ্যে একটি পোশাক তৈরি করে নিয়ে আসে, কারণ এই মেয়েটি পোশাক শিল্প সম্বন্ধে কোনো ধারণাই নেয়নি। এইদিকে এই মেয়েটির মডেলিং করারও কোনো ন্যূনতম ধারণা ছিল না, তাই এই মেয়েটির জন্য প্রথমে 9 নাম্বার লিখে ফেললেও সামনে দিয়ে দেওয়া হয় 0.1। ব্যাস, তারপর এই টোকাইয়ের লুক দেখে বিচারক ভয় পেয়ে যায়। এরপরের এই সুন্দরী মেয়েটি পার্পল কালারের পলিথিন দিয়ে যে পোশাকটি তৈরি করে তার নিচের দিকটা খুব নর্মাল হলেও উপরের দিকটা সে এত সুন্দর দক্ষতার প্রমাণ দিয়েছে, সত্যিই খুব অতুলনীয়। এটা যে কেউ এত অল্প সময় তৈরি করতে পারবে না, তাই এই মেয়েটিকে 10-এর মধ্যে 9.6 নাম্বার দিয়ে দেওয়া হয় এবং এই মেয়েটি এত বেশি নাম্বার পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তারপর এই ছেলেটি চাইনিজ ক্যারাটে মাস্টারদের মতো একটি পোশাক তৈরি করে নিয়ে আসে, কিন্তু ছেলেটির ভাব দেখে মনে হয় একটি রিক্সা চালানোর দক্ষতাও তার হবে না, কিন্তু তারপরেও বিচারককে উল্টো ঝাড়ি দিয়ে বেশি নাম্বার দিতে বলে, তাই তাকে প্রথমে 100 নাম্বার দিয়ে একের পরে একটি ডট দিয়ে দেওয়া হয়। এটা দেখে ছেলেটি ভীষণ রেগে যায় আর তার পিছনে থাকে এই মেয়েটি ভীষণ খুশি হয়ে যায়। এখন এই কোটি টাকা মূল্যের গোল্ড স্টোনটি কোন সুন্দরী পাবে সেটা দেখার আগে, হে আল্লাহ, এই জান্নাতি পাথরটিতে যে লাইক সাবস্ক্রাইব করে দিবে তাকে মরার আগে একবার হলেও মক্কায় হজ করার তৌফিক দান করুন। এই ছেলে, তুমি মাথা ঠান্ডা করো, 10-এর মধ্যে 9.6 নাম্বার পেয়ে বিজয় হয়েছে মিসেস ডায়না।